গণিতে ম্যাজিক শেখাবো। আমি সামনের দিকে তাকিয়ে থাকছি, কিন্তু আমার একটি ছাত্রী সে 3 অঙ্কের সংখ্যা লিখতে বলবো এবং সেই 3 অঙ্কের সংখ্যাকে কি লিখছে আমি সেটা না দেখে সামনের দিকে তাকিয়ে থেকে বলে দেবো সে কত লিখছে। তুমি যে কোনো একটা 3 অঙ্কের সংখ্যা লেখো, তুমি একটা যে কোনো 3 অঙ্কের সংখ্যা লেখো, আমি দেখছি না, সামনের দিকে তাকিয়ে থাকছি। এবার ওই সংখ্যাটিকে উল্টে লেখো, অর্থাৎ একক দশক শতককে উল্টে লিখে ফেলো। এবার প্রথমে যে সংখ্যাটা লিখেছিলে সেখান থেকে যে সংখ্যাটা পরে লিখলে সেই সংখ্যাটা বিয়োগ করো। আচ্ছা, এবার বিয়োগফল যেটা হলো সেখানে যে দেখো বিয়োগফল 3 অঙ্কের যদি হয় তাহলে তিনটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকে গোল করো। 4 আর 5। এবার দুটো সংখ্যা গোল করে তুমি বললে 4 এবং 5, আমি বলে দিচ্ছি অপর সংখ্যাটা হবে 9। ঠিক আছে? ঠিক আছে। তাহলে দেখো তোমার কিন্তু অঙ্কটা আমি দেখিনি, কিন্তু আমি বলে দিচ্ছি উত্তর। এখানে যেমন 3 অঙ্কের সংখ্যা বের করলো, এবার দেখো 4 অঙ্কের সংখ্যা তুমি না দেখে লিখবে, আমি সেরকম ভাবে বলে দিতে পারবো। আবার লেখো 4 অঙ্কের সংখ্যা। এটা 4 অঙ্কের যে কোনো একটা সংখ্যা লেখো, একই ভাবে 4 অঙ্কের যে কোনো একটা সংখ্যা লেখো। এবার ওই 4 অঙ্কের সংখ্যাটা আমি দেখছি না, উল্টে লেখো। আগের মতো উল্টো করে লেখো। এবার প্রথম যে সংখ্যাটা লিখেছিলে সেখান থেকে সেই সংখ্যাটি বিয়োগ করো, যে সংখ্যাটা পরে লিখলে সেখান থেকে বিয়োগ করো। হয়েছে? বিয়োগ করে তিনটে সংখ্যাকে গোল করো এবং আমাকে বলবে কোন কোন সংখ্যা গোল করেছে। তিনটে সংখ্যা, যে কোনো তিনটে সংখ্যা গোল করো। 307। তাহলে অপর সংখ্যাটা দেখো 8। ঠিক বলেছি? তাহলে তোমাদের কেমন লাগলো? দেখো আমি না দেখে উত্তর বলে দিচ্ছি, তোমার কেমন লেগেছে? আচ্ছা, এবার তুমি যাও, আমি বলে দিচ্ছি কিভাবে অঙ্কটা করছি। তো দেখো দেখো কিভাবে করছি। 732 থেকে উল্টে দিলে 237 হচ্ছে, আর বিয়োগফল যেটা হলো 495। ও আমাকে বলেছিল যে একটা 4 আর একটা হচ্ছে 5। তাহলে আমি না দেখে কি করে বলে দিলাম যে অপরটা 9। এটা একটা ট্রিক্স আছে বা সূত্র। সেই সূত্রটি যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে এই যে উত্তর যেটা আসছে 4, 9 এবং 5 যোগ করলে সবসময় 18 হবে। যোগ করলে কত হবে? 18। তাহলে 18 থেকে যে উত্তরটা আসছে, তাহলে যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলেই দেয়, তাহলে তৃতীয় সংখ্যাটা কিভাবে বের করব? প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 5। তাহলে 18 থেকে ওই দুটো সংখ্যা যোগ করতে হয়, 4 এবং 5 যোগ করতে হয়। তাহলে 4 আর 5 যোগ করে কত পাচ্ছি? 18 থেকে 8 বাদ দিই, মনে মনে বাদ দিতে হবে। 4 এর সাথে 5 যোগ করে 9 হয়, 18 থেকে 9 বাদ দিলে আমরা উত্তর বলে দিতে পারছি 9। তাহলে মনে রাখবে যে এটা সব সময় এখানে 9 হলো 9 গুণিতক আকারে আসে। 9 কখনো 18, কখনো 27। ধরো এখানে 4 অঙ্কের সংখ্যা লিখেছি 5, 4, 3, 2। তাহলে এটা যদি উল্টো করে লিখি, অর্থাৎ একক দশক শতক হাজার, আমি হাজারটা এককে নিয়ে আসছি, শতকেরটা দশকে, আর দশকের অঙ্কটা শতকে, একক একটা হাজার, তখন কিভাবে করা হয় দেখে নাও। এই বিয়োগটা করে পেয়েছিল কত? 3087। তাহলে এখানে যদি সব সংখ্যাগুলো যোগ করি 3087, যোগ করলে দেখো কত আসছে উত্তর? 3, 8, 11 আর 7, 80। তাহলে চতুর্থ সংখ্যাটা কিভাবে বের করলাম মনে মনে? তাহলে বের করার সূত্র হচ্ছে এখানে যে যোগফলটা পেয়েছি 18, এটা যে ট্রিক্স যে আমাকে তিনটে সংখ্যাও বলবে, একটা সংখ্যা আমি আগে থেকে জানি যে যোগফল 18 হবে। তাহলে 18 থেকে 307 যোগ করলে কত হয়? এগুলো যোগ করে বিয়োগ করতে হবে। 307 তাহলে 18 বিয়োগ 10, তাহলে এখানে উত্তর কত হচ্ছে? 18। তো দেখো আমি অপর একটি সংখ্যা ভালো করে আরেকবার দেখাচ্ছি। যদি 3 অঙ্কের সংখ্যা দেখাই, সাপোজ একটা সংখ্যা হচ্ছে ধরো 523 বা 532, তাহলে কিন্তু উল্টো করে লিখি, একক দশক শতক উল্টে দিলে কি হবে? এটা চলে আসবে 2, এটা 3, এটা 5। তখন কিভাবে হচ্ছে? এটা তো বিয়োগ করলাম, তাহলে 2 মানে 12, 12 থেকে 5 বাদ দিলে 7, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2।
তাহলে আমি যদি বলি যে একটি সংখ্যা দুটো সংখ্যা গোল করতে হবে, তাহলে একটা 2 এ গোল করলাম, 9 এ গোল করলাম, তাহলে 2 এবং 9 যোগ করলে কত 11। তাহলে যে তুমি তোমার বন্ধু বা সকলকে একটা বেশ অঙ্কের ম্যাজিক তুমি না দেখে বলে দিলে ওরা অবাক হয়ে যাবে, যে ও তোমাকে বলবে যে একটি সংখ্যা 2 অপরটি 9, তাহলে 2 আর 9 যোগ করলে কত হয় 11, তাহলে অপরটা কত হবে 18 বিয়োগ 11 অর্থাৎ 7। তখন তারা অবাক হয়ে যাবে যে কি করে করলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম সুন্দর সুন্দর গণিতের ম্যাজিক তোমরা পেতে থাকবে। থ্যাংক ইউ।